হ্যালো বন্ধুরা, তোমার সব কেমন আছো? জানো সব ভালো থাকো। আজকে রান্না বান্না, আজকে হচ্ছে শনিবার। শনিবারে কি রান্নাটা নিরামিষ তো, আর ওই নিরামিষে তোমার কোন নিরামিষই হয় শনিবার। তোমার সব জানো যে শনিবার নিরামিষ হয়। কী কী রান্না হয়েছে বলো, হয়েছে বলো। হয়েছে এইটা পটল ভাজা হয়েছে, আর কুঁদরি আলু পোস্ত বসছে, আর ডাল ডাল হবো। ডাল হয়নি, বসেইনি। বসেবার পরে ডালটা তরকারিটা হয়ে যাবো দিনে, তারপরে ডালগা বসেই ডাল হিগেন, ডাল আলু পোস্ত আর পটল ভাজা। আর বেশি বেশি কিছু করমুনি ভাবটো। আজ গরমে আর একটা জিনিস করার আছে। আরেকটা জিনিস করমু ভাবটো। আজকে একটু আমগুড় বানাইনি। মোর পো আনিছে তার ভনিঘন্য, তার ভনঘন্য আনিছে যে মা গো এটা বনাই দেবো আমাকে, আমগুড় বানাই দেবো। এদিকে আমটা কাটিছ, কতবা বনাই পারো, কাজের তো প্রচুর চাপ না। সেই আমগুড়টিকে বনাই। আর এদিকে যে বর্ষা হয়েছে সে বলার বাইরে, এত বর্ষা হয়েছে আমাকে বিলেতি ধান পাকিয়েছে। আমাদের বিলে ধান পাকিয়েছে, ধান এখনও আনা হয়নি। বিলের উপর দিয়ে জল যায়, আজ 3 দিন 4 দিন বর্ষা এমন হয় যে ধানের উপর দিয়ে বিলের উপর দিয়ে জল যাইতেছে। বর্ষা দিনে কি হবে তার নু আরও বেশি। বহুত চিন্তায় আছো যে কি হবে কি নাই, ভাবন্ত যে কী হবে কি নাই। ধান গা কী করে কাটা হবে, ধান গা তো টাকা খরচা হয়েছে আমরা চাষিবাসী লোক। যদি সেটা যদি ধান মানগা নাই গুছিয়ে আনি পারি, তাহলে বহুত হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আর প্রত্যেক দিন এত বর্ষা হয়তে সে কী বলা, তোমার কাছে বেশি বর্ষা হয়তে? আমার কাছে প্রচুর হয়, এটা 4-5 দিন ধরে বর্ষা হয়েছে। রান্না টান্না কমপ্লিট করি না, বিকেলে আম করা একটু মাজা ধোয়া করিয়ে নিয়ে, আর তারপর একটু আমগুড় বনাই। ছাড় নাকি ছা বলি, সে ও কইছে না আমি বনাই না হবো, বানাইতেই হবে। ঠিক আছে, পাশে থাকো আর দেখো কি কত দূর শেয়ার করি পারো তোমার কাছে সঙ্গে ভিডিওটা, তারপরে কখন আমগুড়ের রেসিপি। আমগুড় কীরকম বানানো হয় সেটাই দেখি নাও। এই যে লঙ্কাটাকে শুকনা খোলায় ভাজতে হবে, দিয়ে করি আর যেমন আমকে করি। আর এই যে 5 ফোড়নটাকে একটু ভাজি দেবো, দিনে সেন্টটা ভালো উঠবে। আর এমনি গোটা তেলের সঙ্গে দিনে কি হয় যে গোটা লাগে মুহে, 5 ফোড়নটা দিনে ভালো লাগেনি। ওই জন্যে 5 ফোড়নটাকে ভাজি করি আর গুঁড়া করে দিলে ভালো হয়। লঙ্কাটা ভাজা হয়ে গেল, এরপরে 5 ফোড়নটাকে ভাজুন। 5 ফোড়নটা ভাজি দিয়ে করি আর মিক্সারে একটু গুঁড়া করে দিলে ভালো হবে। এই যে 5 ফোড়নটাকে হালকা করে ভাজি নাও, জাস্ট 2 মিনিট, বেশি না, 2 মিনিট শুধু ভাজলেই হবে। বেশি ভাজলে তো তিতা হয়ে যাবে। 2 মিনিট, তারপর দেখাও আর বাকি কীরকম। এরপর তেলটা দিব, সরিষার তেল একটু বেশি লাগবে, কম না একটু বেশি, যেন আমটাকে ভাজা হয়। আমটাকে কালকে আমি ছাড়েই রাখি করি, আর দিয়ে একটু রোদে ধুই করি, একটু চুন জল বা ভিনিগার দিয়ে মিশিয়ে করি। আর তারপরে রোদে শুকিয়ে একটু রোদে শুকনা হয়ে গেছে এতক্ষণ। এই যে রোদে শুকনা করি, এরকম শুকনা হয়ে না ভালো হবে, তাই না আমটা ঘাঁটবে না, নেনে ঘাঁটি যায় ভাজতে। এরকম শুকনা হবে, আমটাকে ভাজো। হ্যাঁ, গরম তেলটার উপরে আমটাকে এই যে ভাজতে বসেইছে। তেলটা তো দেখেইছ কতটা তেল দিতে হবে, 150 মতন লাগবে তেলটা। যেমন আম তেমন একটু যেন ভাজা হয় সেরকমভাবেই তেলটা দিতে হবে। এটা ভাজা হোক, তখন আমি মিক্সারে একটুকু করে দিয়েছি মশলাটা, ওই যে ভাজা মশলাটা একটু গুঁড়া করে দিয়েছে, দিয়ে বাকিটা তোমার কাছে সঙ্গে শেয়ার করতাম। গুড় টুড় দিয়ে দিছ, আমটা তো ভাজাটা দেখেইছো তোমাকে কেমন ভাজা হিলা বলি। তারপরে যে গুড়টা দিয়ে নাড়ানাড়ি করতে হবে, তারপরে আমটা রসটা পুরো গুটিয়ে যাবে, গুটিয়ে তারপরে হবে। এখন সময় লাগবে আমগুড়টা হতে আরও একটু।
আমগুরটা হয়ে যাক, তারপরে কেমন হয়েছে তোমাকে দেখি। আমকার আমগুর রেডি পুরা, দেখি নাও। কালারটা হেভি আসছে না, খুব ভালো দেখায় রে। তোমাদের যদি আমগুরের রেসিপিটা খুব ভালো লাগে তাহলে শেয়ার করো, কমেন্ট করো, কেমন হয়েছে সেটাও বলবো, ঠিক আছে? আজকের মতন টাটা, সবাই পাশে থাকো, ঠিক আছে? ভালো থাকো।